আজ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে বাঙালির বাড়িতে পিঠে হবে না সেটা তো কোনো কথাই হয় না। তো আমাদের বাড়িতেও আজকে অনেক রকম পিঠে হবে। তো হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আশা করি ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই যে আমার মেয়ের দুষ্টুমি সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে। তো আমরা এখনও মশারি টশারি কিছুই খুলিনি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, সেই জন্য আমরা ঘরেই আছি। ওইদিকে হিটার চালিয়ে নিয়েছি, না হলে ঘরেতেও থাকা যাচ্ছে না, তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পিঠে না হলে কি চলে? তো শীত মানেই তো পিঠে। তো সেই জন্য আমাদের বাড়িতেও অনেক রকম পিঠে হবে আজকে। তো এই যে এখনও মশারিটা খুলিনি, এখন মশারিটা খুলে নেবো, তারপর চলে যাবো ব্রাশ করতে। তো চলো দেখা হচ্ছে পরে। তো এই যে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, মেয়ের দুধের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আর মেয়ে হওয়ার পরে স্কিনে আমি কোনো যত্নই নিতে পারি না, সেই জন্য, আর যেহেতু শীতকাল, যত্ন না নিলে কি স্কিনটা ভালো থাকে, সেই জন্য আমি মেখে নিচ্ছি একটা ক্রিম। তো তোমরা যদি চাও তো নেক্সট ব্লগে বলে দেবো আমি কী ক্রিম মাখি। তো এই ক্রিমটা এমনই স্মুথ থাকে স্কিনটা, আর খুবই মানে সফট লাগে। তো এই আমার ক্রিমটা মাখার পরে বিছনাটা গোছানো হয়ে গেছে। আর এইদিকে মেয়ের জল গরমটাও কমপ্লিট, এবার সেরেলাক্সটা গুলে নিয়েছি। তো এইদিকে বাইরে বেরিয়েই দেখি সবার উঠোন লেপা শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়ি যেহেতু উঠোন নেই, সেই জন্য যেটুকু পেরেছি সেটুকু লিখেছি। আর এইদিকে মেঘের অবস্থা তো এরকম, রোদ টোদ কিচ্ছু ওঠেনি। আর এইদিকে সবার বাড়ি উঠোন লেপা হয়ে গেছে, তো শুকোচ্ছে না। আর এইদিকে আমার মেয়ে খেলছে। তো কী খেলছে? ও আমার লোশনের বোতল আর ওর তেলের বোতল নিয়েছে। তারপর এখন বাজে দুপুর 12টার সময় আমি ঘুমোচ্ছি, আমার মেয়েও ঘুমোচ্ছে। তো বাইরে এতটাই ঠান্ডা যে আমি লেপ মুড়ি দিয়ে ঘুমোচ্ছি। আর এইদিকে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, চলো। তো বাইরে যেতে পারছি না, জানলা দিয়েই দেখাচ্ছি। ওই দেখো রোদ টোদ কিচ্ছু ওঠেনি, এখন বাজে 12টা। তো দেখো 12টা বেজেছে, তাও মনে হচ্ছে সকাল বাজে 7টা। তো এই যে আমি উঠে স্নান টান করে নিয়েছি, এখন বাজে দুপুর 1টা। তো এই যে মেয়ের ক্যাথা কাপড় নাড়বো, তো বা আগে নেড়েছি সেইগুলোও শুকায়নি, কিচ্ছু শুকায়নি, যেহেতু মেঘের অবস্থা ঠিক এরকম। তো রোদ না উঠলে কি জামা কাপড় শুকায়, সেই জন্যই তো আর শুকায়নি। তো আজকে কি করব, আজকে সারাদিন মেয়েকে প্যাম্পাস পরিয়েই রাখতে হবে। তারপর চলে এলো বিকেলে আমি আলপনা দিয়ে ফেলেছি, যেহেতু আমাদের উঠোন নেই, কিছু কিছু আলপনা দিয়েছি। আর জানি ভালো হয়নি, কারণ আমি খুব তাড়াতাড়ি করে আলপনাটা দিয়েছি, কারণ মেয়ে কান্নাকাটি করছিল। আর এই দিকে শুরু হয়ে গেছিলো পিঠে বানানো। তো এখানে আমার শাশুড়ি মা আর আমার ঠাকমা শাশুড়ি মা পিঠে বানাচ্ছে। তো এটা হলো চুষি পিঠে, মানে ছই পিঠে। আমাদের বাংলা ভাষায় বলে ছই পিঠে, অনেকে চুষি পিঠে বলে, আবার অনেকে ফল কাটা পিঠেও বলে। তো তোমরা কারা কারা এই পিঠে কী নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠাকুমা শাশুড়িও বানাচ্ছে, আর এইদিকে আমার শাশুড়ি মা বানাচ্ছে। আর এইদিকে আমার মেয়ে কী করছে চলো দেখাই। এই দেখো আমার মেয়েও পিঠে বানাচ্ছে, মানে ও পিঠে নিয়ে, পিঠের ওই গোল্লা নিয়ে খেলা করছে। তো আমার শাশুড়ি মা বলছে দিদি দেখি পিঠে বানাও। তো ও পিঠে বানানো দেখাচ্ছে, দেখো ও কীরকম পিঠে বানাচ্ছে। তো আমার মেয়ে এরকমই দুষ্টুমি করে, ওই দেখো পিঠে বানাবে এক্ষুনি। তো ওই যে দেখিয়ে দিচ্ছে, আর ও বানাচ্ছে, ওই যে বানাচ্ছে। তো এরকমই দুষ্টুমি চলে ওর সারাদিন। তো আজকে আমাদের বাড়ি হবে পিঠে, ছই পিঠে হবে, পাটি জড়া পিঠে হবে, তারপর ভাজা পিঠে যেটাকে বলি আদোসা, সেটা হবে। তো এই যে সমস্ত পিঠে কমপ্লিট হয়ে গেছে। এখানে আছে পাটি জড়াটা আমি করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ফার্স্ট টাইম আমি পিঠে বানালাম, তাও আবার পাটি জড়া পিঠে। আর এইদিকে আছে লুচি, আর এইদিকে সমস্ত সরা পিঠে, আর এইদিকে আমার শ্বশুরমশাই খাচ্ছে, শীতেতে বেরোতে পারছে না। আর এইদিকে আছে ছই পিঠে। রাতের খাবার এইগুলো দিয়েই শুরু হয়ে গেল। তো খেয়ে দিয়ে এসে বাপরে বাপ কী শীত লেগে গেছে, এরকম শীত পড়লে বাবা বুড়ো মানুষ তো তাড়াতাড়ি টপকে যাবে। তো তোমাদের এখানে কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।